আপনারা দেখছেন সানকনুর পাখি। সানকনুর পাখি চিনে না পাখি প্রেমিকের ভিতরে এমন লোক অনেকটাই কম আছে। যারা পাখি লালন পালন করে থাকে তার অধিকাংশ লোকেই সানকনুর পাখি দেখে চিনে ফেলে। সানকনুর পাখি এমন একটা পাখি যা উজ্জ্বল, বন্ধুত্বপূর্ণ এবং মজার চরিত্রের। দীর্ঘদিন ধরে পোষা পাখি হিসাবে জনপ্রিয়। এই পাখিগুলি কেবল তাদের উজ্জ্বল রঙের জন্যই নয়, বরং তাদের বুদ্ধি, প্রশিক্ষণ, যোগ্যতা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসার জন্য বিখ্যাত। সানকনুর একটি সক্রিয় জীবনযাপন করে এবং প্রচুর সামাজিককরণ ও মানসিক উদ্দীপনার প্রয়োজন। তবে এদের উচ্চস্বরের ডাক এবং আক্রমণাত্মক আচরণের কারণে এগুলি নতুন পাখি মালিকদের জন্য আদর্শ নয়। এই পাখি যথেষ্ট যত্ন এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়, যা তাদের শান্ত ও ভদ্র রাখতে সাহায্য করে। সানকনুর পাখি প্রাপ্তবয়স্ক একটা সানকনুর পাখি লম্বায় 12 ইঞ্চি পর্যন্ত হতে পারে। সানকনুর বাসস্থান উত্তর পূর্ব দক্ষিণ আমেরিকা। বিশেষ করে এই পাখিগুলি গায়ানা, উত্তর ব্রাজিল এবং ভেনেজুয়েলায় বসবাস করে থাকে বেশি। এরা প্রায় উষ্ণ জলবায়ুর অভ্যন্তরীণ এলাকায় বসবাস করে। সাধারণত এরা ফলদায়ক গাছপালা এবং আম গাছের উপর বসবাস করে। গবেষকরা এখনো জানে না বনে এদের জীবনকাল কতটা দীর্ঘ, তবে বন্দি দশা এরা 15 থেকে 30 বছর বেঁচে থাকতে পারে। সানকনুর পাখি সাধারণত ছোট থেকে মাঝারি আকারের হয়। তাদের উজ্জ্বল পালক, লম্বা লেজ এবং বাঁকা ঠোঁট তাদের অন্য একটি পাখির থেকে আলাদা করে তোলে। এরা অত্যন্ত সক্রিয় এবং খেলাধুলা প্রিয়। এদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের শব্দ এবং রিমিক্স করতে পারে, যদিও সানকনুরের মধ্যে কথা বলার ক্ষমতা তুলনামূলকভাবে অনেকটাই কম। বর্তমানে সানকনুর প্রাকৃতিক জনসংখ্যা বিপন্ন হতে চলেছে। সানকনুর অত্যন্ত মজাদার এবং খেলাধুলা প্রিয় পাখি। এরা বিভিন্ন ধরনের শারীরিক কৌশল এবং অ্যাথলেটিক্সকে আনন্দ পায়। এরা বুদ্ধিমান এবং খুবই ইন্টারঅ্যাক্টিভ পাখি, যা সহজে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। সানকনুর সাধারণত পরিবারের সব সদস্যের সঙ্গ পছন্দ করে এবং তাদের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করে। তবে এদের মাঝে মধ্যে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে যদি পরিচিত হয়। কনুর প্যারটের কামড় দেওয়ার প্রবণতা থাকতে পারে, যা শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য অস্বস্তিকর হতে পারে। যদিও এটি এদের ব্যক্তিত্বের প্রকৃত প্রতিফলন নয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো পোষা পাখি যদি অবহেলিত বোধ করে তবে সে কামড় দিতে পারে। এদের জন্য দৈনিক সামাজিকরণ এবং খেলার সময় প্রয়োজনীয়। সানকনুর পোষা পাখি হিসাবে চমৎকার হলেও এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের উচ্চস্বরে ডাক। এরা প্রায় জোর চিৎকার করতে পারে, যা কখনো কখনো প্রতিবেশীদের বিরক্ত করতে পারে। এই পাখি অ্যাপার্টমেন্ট ও ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকদের জন্য উপযুক্ত নয়, যদিও সানকনুর কথা বলার জন্য পরিচিত নয়। কিছু পাখি অন্যান্য আওয়াজ যেমন দরজার ঘন্টা, মাইক্রোওয়েভের বুজার এবং ফোনের রিংটোন অনুসরণ করতে সক্ষম হয়। তাদের অতিরিক্ত চিৎকার প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা কমানো সম্ভব। প্রাপ্তবয়স্ক সানকনুর উজ্জ্বল কমলা এবং হলুদ রঙের হয়ে থাকে, যেখানে সবুজ এবং নীলের কিছু শেড দেখা যায়। কৈশোরের সানকনুর প্রাপ্তবয়স্কদের মতো এতটা উজ্জ্বল নয়। এদের প্রথম পালকগুলি অলিভ সবুজ হয়। ধীরে ধীরে প্রায় 6 মাস বয়সে এদের পালকগুলি হলুদ ও কমলার মিশ্রণে রূপান্তরিত হয়। পূর্ণ রঙের পালক প্রায় 18 মাস থেকে 2 বছরের মধ্যে বিকশিত হয়। পুরুষ এবং মহিলা উভয় দেখতে একই রকম হওয়ায় তাদের লিঙ্গ নির্ধারণের জন্য জেনেটিক পরীক্ষা বা সার্জিক্যাল সেক্সি প্রয়োজন হয়, যা বাংলাদেশে ডিএনএ নামে পরিচিত। সানকনুর পাখি সক্রিয় এবং তাদের একটি বড় খাঁচার প্রয়োজন হয়, যাতে তারা আরামদায়কভাবে চলাফেরা করতে পারে। খাঁচার আকার কমপক্ষে 36x36 বা 30 ইঞ্চি হওয়া উচিত। এছাড়া বাংলাদেশে এক একজন এক এক রকম খাঁচা তৈরি করে থাকে।
খাঁচার বাইরের মুক্ত জায়গা পাওয়া সানকনুরের জন্য গুরুত্বপূর্ণ। এরা বিভিন্ন শারীরিক কৌশল এবং খেলাধুলায় আনন্দ পায়। অন্যান্য প্যারাকেটের মতে সানকনুর ও কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই পাখিগুলো যদি আপনাদের দেখার ইচ্ছে হয়, মিরপুর 1 নম্বর পাখির হাটে আপনারা আসতে পারেন। মিরপুর পাখির হাটটা প্রত্যেক শুক্রবার বসে থাকে। আপনারা যদি আসেন, প্রচুর সানকনুর পাখি এই হাটে দেখতে পাওয়া যায়। সানকনুর পাখি অনেকটাই টেম হয়ে থাকে। যারা ছোট থেকে সানকনুর পাখিগুলো লালন পালন করে তারাই একমাত্র এই পাখিগুলোকে অনেকটা টেম করতে সহায়তা পায়। যে এই পাখিগুলা এমন বন্ধুত্বপূর্ণ হয় যে আপনি দূরে ঠেলে দিল তা যাবে না। তো আজ এই পর্যন্ত। তো ভালো থাকুন সবাই। আমি পরবর্তী আবার নতুন করে ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আর আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।